আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে একটি সিএইচআর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো ভাবতে পারেন যে একই তো সিএইচআর, কী আছে? সিএইচআর আসলে মডিফাইড একটা কার, মানে যে কোনোভাবে এটাকে মোড করা যায়। তো চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে কী ফিচার আছে এই সিএইচআরটাতে আমরা দেখা শুরু করি। টয়োটা সিএইচআর কম্প্যাক্ট হাই রাইডার, এটা হচ্ছে ফুল মিনিং। তো এই সিএইচআরটা তো দেখে বুঝতে পারছেন যে এটাতে বডি কিট করা আছে। তো আমি ফার্স্টে কিটের পোর্শনে যাই। এখানে দেখুন আপনারা টিআরডি কিট করা আছে। এটাতে কিটের ভাষণ সচরাচর দুইটা হয়, একটা মডেল স্টার আর একটা হচ্ছে টিআরডি। তো টিআরডি কিট করা আছে। তো টিআরডি কিটটা আমার কাছে একটু বেশি স্পোর্টি মনে হয়। আর টিআরডি কিটের সবচেয়ে যে সুন্দর জিনিস আছে হচ্ছে ডিআরএলটা। এই ডিআরএলটা মডেল স্টারও থাকে, বাট টিআরডিটা আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে। তার উপরে একটা এলইডি ফগ লাইট আছে। এটা যেহেতু জিএলইডি ভার্সন, এখানে ডিআরএল দেখতে পাচ্ছেন। এরপরে প্রজেকশন, হাই বিম, নর্মাল যে ইন্ডিকেটার আছে। লাইটের পোর্শন আমি আসলে ওইভাবে দেখালাম না, লাইট আমি এর আগেও বহুত দেখিয়েছি। আর ব্ল্যাক ইউনিট নিয়ে এর আগে দেখানো হয় নাই। ব্ল্যাকের ভিতরে দুই ধরনের অপশন থাকে, একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর হচ্ছে টু টোন। এটার ভিতরে যে রুফের যে পার্টটা আছে, লুকিং গ্লাস, এটা দেখতে পাচ্ছেন, এটা হোয়াইট কালার করা। এই তো মোটামুটি গাড়ির হচ্ছে ফ্রন্ট লুক। এখন আমরা যদি গাড়ির সাইড লুকের কথায় যাই, তাহলে ফার্স্টে নজর আসবে চাকা। সিএইচআর জিএলইডিতে অলওয়েজ 18 সাইজের চাকা থাকে, এটা তো ব্যতিক্রম নাই। এই যে চাকা সাইজটা দেখুন, 225, 50, 18 সাইজের একটি চাকা। বাট ব্যতিক্রম যে জিনিসটা, এইটা হচ্ছে যে এর অ্যালয় রিম আছে, অ্যালয় রিম। এইটা কিন্তু সিএইচআরের অ্যালয় রিম না, এইটা হচ্ছে আফটার মার্কেট ইনস্টল করা। জাপানে যিনি আসলে ইউজ করেছেন, দেখুন এখানে উইড স্পোর্ট একটা ব্র্যান্ডের অ্যালয় রিম ইনস্টল করেছেন। এখানে নাটগুলোর সাথেও আপনার দেখতে পাচ্ছেন যে নাটগুলোর সাথে কিন্তু মার্কিং করা আছে উইড স্পোর্ট। মাঝখানে যে এখানে ক্যাপ যেটা আছে, এইটার সাথেও সেমভাবে মার্কিং করা আছে। এটা জাপানে যিনি ভদ্রলোক ইউজ করেছেন, উনি সম্ভবত অনেক শৌখিন ব্যক্তি ছিলেন, যে কারণে আসলে এতটা মডিফাই করেছেন। মাঝখানে যে বডি কিট সাইড প্যানেল আছে, সাইড প্যানেলও বডি কিট করা। আর উপরেতে অ্যাজ ইউজুয়াল নর্মাল রেইন শিট, ডোর প্যানেল, নিকেল, এগুলো তো আছে। এখন যদি রেয়ার পোর্শনে আসি, রেয়ার পোর্শনেও বেশ কিছু পার্থক্য আছে। এটা হচ্ছে গাড়িটা রেয়ার পোর্শন। রেয়ার পোর্শনে প্রথমে যেটা নজর আসবে, এটা হচ্ছে হেড যে টেল লাইটটা আছে, টেল লাইটটা অ্যাজ ইউজুয়াল নর্মাল টেল লাইটের মতোই। বাট একটু ডিটেলসে যদি যাই, একটা পার্থক্য আছে। এর নিচে দেখুন, একটা স্পয়লারের উপরে উনি কিন্তু আফটার মার্কেট আরও একটি স্পয়লার ইনস্টল করেছেন। সিএইচআর নর্মালের যে স্পয়লার থাকে, এটা এতটা কার্ভ থাকে না, একটু লোয়ার কার্ভ থাকে। উনি জাপানে যিনি ইউজ করেছেন, উনি আর একটু এক্সট্রা একটা স্পয়লার ইনস্টল করে নিয়েছেন। আর রূপ তো দেখালামই, যে শার্ক টেল দেখতে পাচ্ছেন, রেয়ার স্পয়লার যেটা, এটা কিন্তু টু টোনের সাথে ম্যাচ করে হোয়াইট কালার করা। এই মোটামুটি আউটলুক। আর এখন যদি নিচের পোর্শনে আসি, নিচে দেখতে পাচ্ছেন যে এর একটা পিছনে একটা টেল লাইট আর বডি কিট এখানে দেওয়া আছে। তো দর্শক, আউটলুক নিয়ে আর কথা বাড়ালাম না। আর আরেকটা ইউনিক ফিচার আছে এই গাড়িটাতে, যেটা এখন না দেখালেই না। এটা হচ্ছে দেখুন, সিএইচআরে কিন্তু পাওয়ার ডোর থাকে না, বাট জাপানে যিনি ইনস্টল করেছিলেন, উনি পাওয়ার ডোর ইনস্টল করে নিয়েছেন। এই যে পাওয়ার ডোরের যে বাটনটা এই জায়গায় আছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এছাড়া দুইটা লাইট উনি ইনস্টল করেছেন, এখানে দেখতে পাচ্ছেন, এই সাইডে একটি এবং একই পাশে ওই সাইডে একটি। এই দুইটা লাইট আর যে মানে আমি যদি বলি ফোকাসের কথা, ঠিক এটা কিন্তু আপনার কার্গো স্পেস যেটা আছে, কার্গো স্পেসে যে লাইটের ফোকাসটা পড়ে। আর সিএইচআর এই আমার প্রথম দেখা যেটাতে পাওয়ার ডোর আছে, জাপানি যিনি ইউজ করেছেন, উনি অত্যন্ত শৌখিন ব্যক্তির কারণে এটা সম্ভব হয়েছে যে এখানে পাওয়ার ডোর ইনস্টল করা। এই তো মোটামুটি আউটলুকে দেখানোর আর কিছু নাই, অ্যাজ ইউজুয়াল নর্মাল। বাট আসলে অ্যালয় রিমটার জন্যই দেখতে বেশি সুন্দর লাগে। আমি যদি এখন মাঝের পোর্শনে যাই, মাঝের পোর্শনে আসলে অ্যাজ ইউজুয়াল সেম ডোর, সেম সিট, বাট একটু ডিফারেন্ট। দেখুন, মাঝখানে কিন্তু ফেব্রিক থাকে, সচরাচর মাঝখানে ফেব্রিক থাকে, কিন্তু এইটাতে হচ্ছে লেদার ইনস্টল করা। জাপানে যিনি ইউজ করেছেন, সম্ভবত উনি লেদারটা বসিয়েছেন। মাঝের যে সিটের যে মাঝের যে অংশটা, এখানেও লেদার, এখানে ফেব্রিক থাকে, বাট এইখানেও লেদার করা। এছাড়া রুমের ভিতরে আর কোনো পার্থক্য নাই, অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে সেম ওই রকমই আছে। এখন যদি আমি ফ্রন্ট সাইডে যাই, ফ্রন্ট সাইডে ওপেন করার সাথে সাথে সিটের যে ফেব্রিকটা আছে, ফেব্রিকটা কিন্তু সেম। এখানে দেখতে পাচ্ছেন, এখানেও লেদার ফিনিশ করা। আর আরেকটা জিনিস এর আগে আসলে ক্লোজলি দেখানো হয় নাই, এটা হচ্ছে যে এয়ার পিলোর যে সুইচটা আছে। আমি যদি এয়ার পিলোর এখানে পার্থক্যটা দেখুন সিটের পজিশনটা, আমি এখন পিলো প্রেস করে আসি, সিটটা কিন্তু আস্তে আস্তে ফুলছে।
আবার একইভাবে যদি সিটটা মানে সুইচটা প্রেস করি, সিটটা হচ্ছে ভিতর যে এয়ার আছে এটা পাস এবং আউট এই দুইটা অপশন আছে। আর এইখানে যে সুইচগুলো আছে সুইচগুলোর মধ্যে একটা সুইচ দেখতে পারবেন এখানে নতুন। এখন চিন্তা করতে পারেন এটা কি, এটা আসলে পিছনে যে ব্যাকডালা ওপেনের যে সুইচটা ওইটা। যেমন আমি এই সুইচটা এখন প্রেস করলাম, পিছনে এই যে দেখুন ব্যাকডালাটা ওপেন হয়ে যাচ্ছে, এই যে দেখতে পারলেন ব্যাকডালাটা ওপেন হয়ে গেল। একইভাবে আমি যদি সুইচটা প্রেস করি ব্যাকডালাটা ক্লোজ হয়ে যাবে, এই তো। এছাড়া আর ওই রকম কোনো এক্সট্রা ফিচার নাই, অ্যাজ ইউজুয়াল নর্মাল যে স্টিয়ারিংয়ে যা যা ফিচার থাকে সিএইচআর স্টিয়ারিংয়ে অলওয়েজ একটু ফিচার বেশি থাকে। এছাড়া ভিতরে যে যা যা অপশন আছে অপশনগুলো সেম, নতুন করে দেখানোর মতো আহামরি কিছু নাই। নর্মাল এসির প্যানেল, এছাড়া হচ্ছে সিট হিটার অ্যাডজাস্টেবল সিট হিটার থাকে সিএইচআরে অলওয়েজ। এই তো মোটামুটি। প্রিয় দর্শক, ভিতরে আরেকটা জিনিস ইউনিক যেটা আপনাদের না দেখালে না, গাড়িটা যদি আমি স্টার্ট দিই, দেখুন গাড়ির যে মনিটর আছে এখানে আপনার একটু পরে দেখুন এই যে দেখুন সিএইচআর হাইব্রিড, এই জিনিসটার সাথে একটি সাউন্ড অসাধারণ। আর হচ্ছে এসির যে প্যানেল আছে এখানে যেমন এসির দিলাম এই, আর অ্যাজ ইউজুয়াল লেদার ফিনিশ ড্যাশবোর্ড, আপনার লুকিং গ্লাস, ভ্যানিটি মিরর, লাইট, রুম লাইট যা যা থাকে এরকমই। এছাড়া আর আহামরি কোনো পার্থক্য নেই, আসলে দেখানোরও কিছু নেই এখানে, অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে আর কোনো চেঞ্জ নেই। মেইনলি আসলে বডি কিট আর হচ্ছে স্পেয়ার যে মেইনলি যে হুইলটা। প্রিয় দর্শক, আসলে অনেকক্ষণ ধরে অনেক কথাই বললাম। এই মুহূর্তে আসলে এই গাড়িটার যদি প্রাইসিংয়ের কথা বলি, এটা 2018-এর একটি গাড়ি। আর এই গাড়িটার এখন মার্কেট প্রাইস আপনার পড়বে হচ্ছে 3250 এরকম। এছাড়া আমাদের আরও বেশ কিছু ইউনিট অ্যাভেলেবল আছে, যেমন রেড ওয়াইন কালার, তারপর হচ্ছে ব্রাউন কালার, এছাড়া 17-রও বেশ কিছু গাড়ি অ্যাভেলেবল আছে। আমাদের স্টার্টিং প্রাইস বর্তমানে প্রি অর্ডারের ক্ষেত্রে বলি 27 to 28। এটা গাড়ির কন্ডিশন, গাড়ির পয়েন্ট, মাইলেজ এর উপরে বেস করে ডিপেন্ড করবে। যাদের লোন ফ্যাসিলিটি দরকার সর্বনিম্ন 20 লাখ টাকা লোন এবং সর্বোচ্চ বাকিটা প্রোফাইলের উপর বেস করে লোনটা ফ্লাকচুয়েট করতে পারে। আর আমার শপের অ্যাড্রেস, আমার ফোন নাম্বার আর গাড়ির ফুল স্পেসিফিকেশন, এই গাড়িটা থেকে কতটুকু হর্স পাওয়ার প্রডিউস হবে, তারপর হচ্ছে কতটুকু টর্ক প্রডিউস হবে, সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এই গাড়িটা পারচেস করতে চান কাইন্ডলি আমার সাথে নক করবেন, এবং অন্য যদি কোনো কালার, অন্য কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, অন্য কোনো গাড়ি যদি থাকে জাপানিজ গাড়ি, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আর কথা বাড়ালাম না, আজকে এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে এখন আমাদের বিদায় নিতে হবে। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। অন্যদিন হয়তো অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।